হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিফারেনশিয়াল ইকুয়েশনের লিনিয়ার টাইপ নিয়ে। শুরু করার আগে আরেকটা কথা বলে রাখছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওপর অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, তার উপর আমরা যে কটা টাইপ করেছি ইনক্লুডিং লিনিয়ার টাইপ, প্রত্যেকটা টাইপ কিন্তু আমাদের dy/dx অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, কোনো প্রকার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। ইটস অর্ডার এন্ড ডিগ্রি, ভেরিয়েবল সেপারেট টাইপ, হোমোজিনিয়াস টাইপ, এক্সাক্ট টাইপ, লিনিয়ার টাইপ, প্রত্যেকটা টাইপ আমরা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এই ভিডিওতে আমরা লিনিয়ার টাইপের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি। এ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম অর্থাৎ লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে নাম্বার 1, লিনিয়ার ইকুয়েশনটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের dy/dx প্লাস ক্যাপিটাল P ইন্টু y ইকুয়ালস টু ক্যাপিটাল Q। এক্সাম্পল যদি দেই, dy/dx প্লাস সাইন 2x ইন্টু y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আমাদের লিনিয়ার ইকুয়েশনের ফর্মের সাথে যদি এই ইকুয়েশনটার কম্পেয়ার করি তাহলে p ইকুয়ালস টু কি হচ্ছে সাইন 2x, q ইকুয়ালস টু কি হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ p হচ্ছে এক্সের ফাংশন, q ও এক্সের ফাংশন, অথবা p আর q দুটোই কোনো কনস্ট্যান্ট হতে পারে। একটা কথা মনে রাখবেন, dy/dx এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এক্স এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিফারেনশিয়াল ইকুয়েশনের লিনিয়ার টাইপের ক্ষেত্রে যেই ফাংশনটা অর্থাৎ যে ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট হবে পি আর কিউ তারই ফাংশন হবে। যদি এখানে dx/dy থাকতো প্লাস সাইন 2y ইন্টু এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার থাকতো, সেক্ষেত্রে পি ইকুয়ালস টু সাইন 2y হতো, বিকজ ওয়াই এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি। 1 নম্বর পার্ট গেল। আমাদের মনে রাখতে হবে এই ইকুয়েশনটা লিনিয়ার ফর্মটা আমাদের গিভেন ইকুয়েশন যখন কোশ্চেনে দেবে আমরা এই ফর্মটার সাথে কম্পেয়ার করে সেখান থেকে পি আর কিউটা পাবো। নাম্বার 2, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি শর্টে লিখছি IF অফ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? লিনিয়ার ইকুয়েশনটা কি? dy/dx প্লাস p ইন্টু y ইকুয়ালস টু কিউ আমরা জানি, একটু আগেই দেখে এলাম। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, অর্থাৎ এই যে এক্সটা ডি এর সাথে এক্সটা মানে ইন্টিগ্রেশন করব, p যে ভেরিয়েবলের ফাংশন হবে d এর সাথে সেটা থাকবে। যদি p y এর ফাংশন হয় তাহলে এখানে dy হবে, যদি p z এর ফাংশন হয় তাহলে এখানে dz হবে। p এর ফাংশনের উপর ডিপেন্ড করছে এটা কি হবে, আর p ডিপেন্ড করছে আমাদের যে দুটো ভেরিয়েবল আছে সেই দুটো ভেরিয়েবলের কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্সাম্পল, dy/dx প্লাস সাইন 2x ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। লিনিয়ার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে p ইকুয়ালস টু সাইন 2x, q ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হচ্ছে e টু দি পাওয়ার p dx that equals to e to the power integration sin 2x dx equals to e to the power sin 2x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos 2x বাই 2। এটা হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখান থেকে বার করার পর গিভেন ইকুয়েশনের বোথ সাইডে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। ফ্রম 1, লেফট সাইডে কি আছে dy/dx, তার সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে e টু দি পাওয়ার মাইনাস cos 2x বাই 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস cos 2x বাই 2 ইন্টু সাইন 2x ইন্টু y ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস cos 2x বাই 2 ইন্টু এক্স স্কোয়ার। বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, যখন মাল্টিপ্লাই করব দ্যাট ইকুয়ালস টু লেফট সাইডে কি আসবে ডি dx অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু রাইট সাইডে এক্স স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস cos 2x বাই 2।
প্রথমে কি কাজ করলাম, গিভেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে লিনিয়ার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলাম, সেখান থেকে পি আর কিউটা পেয়ে গেলাম। পি আর কিউটা পেয়ে যাওয়ার পর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে পারবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার পি ডিএক্স, সেখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেলাম। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার পর গিভেন ইকুয়েশনের বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর লেফট সাইডে আমাদের আসবে ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। লেফট সাইডে যাই থাকুক ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সবসময় মনে রাখবেন। দ্যাট ইকুয়ালস টু ডি অফ দিস, এই ব্র্যাকেটে যা আছে, ইকুয়ালস টু ডি এক্সটাকে আমি রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিলাম, এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কস টু এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এবার আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে পারবো। ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু এক্স মিনস এটা, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ দিস ইকুয়ালস টু কত হবে, এই পার্টটা শুধু। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, অঙ্ক যখন করব আরও ক্লিয়ার হয়ে যাবে এগুলো। নাম্বার 3তে করছি বার্নৌলিজ ইকুয়েশন। বার্নৌলিজ ইকুয়েশনটা কি? বার্নৌলিজ ইকুয়েশনের টাইপটা হচ্ছে dy বাই dx প্লাস p ইন্টু ওয়াই ইকুয়ালস টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার n। n ইকুয়ালস টু এনি পজিটিভ নেগেটিভ ফ্রিকশন, এনি নাম্বার হতে পারে। সেম ভাবে p আর কিউটা এখানে x এর ফাংশন, যেহেতু x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের লিনিয়ার ফর্মটা কি, dy বাই dx প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, এখানে কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার n। বার্নৌলিজ ইকুয়েশন টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমাদের দেওয়া থাকে, আমরা এটাকে লিনিয়ার টাইপে নিয়ে আসব। লিনিয়ার টাইপে আনতে গেলে আমাদের কি করতে হবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। সাপোজ n ইকুয়ালস টু 3, অর্থাৎ এখানে আছে ওয়াই কিউব, তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে এখানে গিয়ে হচ্ছে ওয়াই 3 একটা তো ছিলই বা আছেই, ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস 3 0, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে কিউ ইন্টু 1 কিউ হয়ে যাবে। আমরা সেটাকে বলতে পারবো লিনিয়ার ফর্ম। এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছি, dy বাই dx প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বার্নৌলিজ ইকুয়েশন আছে, এইটাকে আমরা লিখতে পারি 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে n এখানে কত 2। বার্নৌলিজ ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, আমাদের বোথ সাইডে কি করতে হবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু dy বাই dx প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই বাই এক্স ইকুয়ালস টু, এখানে 1 হয়ে যাচ্ছে, প্লাস 2 আছে, মাইনাস 2 মাল্টিপ্লাই হবে 1 বাই এক্স স্কোয়ার। দ্যাট ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 dy বাই dx, এখানে ওয়াই টু দি পাওয়ার প্লাস 1 আছে, মাইনাস 2 আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার। এবার কি করব, লিনিয়ার ফর্মে এখনো আসেনি, লেট ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু জেড, বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কি আসছে এখানে, মনে মনে এটাকে যদি এক্স ধরে নিই, এক্স টু দি পাওয়ার মাইনাস 1, ডেরিভেটিভ কি হয় মাইনাস 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, ফর্মুলার মাইনাস 1, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওয়াইকে, তাহলে dy বাই dx ইকুয়ালস টু dz বাই dx। দ্যাট ইকুয়ালস টু মাইনাস 1 একটা আছে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 dy বাই dx ইকুয়ালস টু dz বাই dx। ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু dy বাই dx আমাদের এখানে আছে, মাইনাসটা বাদ দিলে পুরো পার্টটা ম্যাচ করছে, তাহলে দ্যাট ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু dy বাই dx ইকুয়ালস টু মাইনাস dz বাই dx। তার মানে মাইনাস dz বাই dxটাকে আমি এর পরিবর্তে বসাতে পারবো, দেয়ারফর মাইনাস dz বাই dx প্লাস 1 বাই এক্স, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1কে z ধরেছি ইন্টু z ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার। লিনিয়ার ফর্মের সাথে কম্পেয়ার করতে গেলে dy বাই dx প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, ম্যাচ করে নিই, এখানে একটা মাইনাস আছে, দ্যাট ইকুয়ালস টু একটা মাইনাস কমন নিয়ে নেই, তাহলে কি থাকছে dz বাই dx, এখানে হচ্ছে মাইনাস 1 বাই এক্স ইন্টু জেড ইকুয়ালস টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে আমি রাইট সাইডে নিয়ে চলে গেলাম। লিনিয়ার ফর্মে মাঝখানেটা প্লাস, এখানে মাইনাস, তাহলে কি লিখতে পারি dz বাই dx প্লাস
মাইনাস অফ 1/x ইন্টু জেড ইকুয়ালস টু মাইনাস 1/x স্কোয়ার। এবার আমি লিনিয়ার ফর্মের সাথে কম্পেয়ার করতে পারবো। এবার লিনিয়ার ফর্মের সাথে কম্পেয়ার করলে p ইকুয়ালস টু মাইনাস 1/x, q ইকুয়ালস টু মাইনাস 1/x স্কোয়ার। p যখন পেয়ে গেছি তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে পারবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে যাওয়ার পর যেই ইকুয়েশনটা আমরা লিনিয়ার ফর্মে রেডি করেছি সেই ইকুয়েশনটার সাথে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বোথ সাইডে মাল্টিপ্লাই করব, দেন ইন্টিগ্রেশন করব, তারপর জেড এর ভ্যালু বসিয়ে আমাদের ফাইনাল জেনারেল সলিউশনটা আসবে। যখন অঙ্ক করব আরও বেশি ক্লিয়ার হবে। এইটুকুই কনসেপ্ট, ভালো করে দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। আশা করি কিছুটা হলেও হেল্প হবে, কিছুটা হলেও বুঝতে পারবেন। কিছুটা যদি বুঝতে পারেন বাকিগুলো অঙ্ক করলে পুরোটাই বুঝতে পারবেন। লিনিয়ার টাইপটা খুব ইম্পর্টেন্ট। লিনিয়ার টাইপ থেকে বেশ কয়েকটা অঙ্ক থাকবে, খুব সহজও লিনিয়ার টাইপটা ইজিলি করতে পারবেন। সেরকম কোনো ফর্মুলা নেই, শুধু নর্মাল ইন্টিগ্রেশন জানতে হবে। কনসেপ্টের ভিডিওটা ভালো করে দেখুন। নেক্সট ভিডিওতে আমি সলিউশন দেব। আশা করছি আপনাদের হেল্প হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, তাদেরও যদি কিছুটা হেল্প হয়। থ্যাংক ইউ।